মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারে কিয়ামতের ময়দানে তুমি তো ধরা খেয়ে যাইবা। ভাইয়ের সম্পদ নষ্ট করেছ, বোনের সম্পদ নষ্ট করেছ, বাবার সম্পদ নষ্ট করেছ, মার সম্পদ নষ্ট করেছ, কত মানুষের অনিষ্ট দাও নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতরের ভিতরে বলে দিলাম, সূরাতুল ফাতরের মধ্যে বলে দিলাম, যারা অরিসের জন্য আসে, মামার কাছে আসে, নানার কাছে আসে, নানির কাছে আসে, ভাই বারাদার কাছে অরিসের জন্য আসে, বন্ধুগণ এই অরিস যারা সঠিকভাবে বুঝাইয়া দেয় না, কাল কিয়ামতের ময়দানে তারা ধরা খেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার ভাইখানা, তোমার নাতিপুতি, তোমার ছেলে, তোমার মেয়ে 16 আনাকে বুঝাইয়া দাও, 100% বুঝিয়া দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ওই সব বান্দা বান্দি কিয়ামতের ময়দানে অরিসের জন্য ধরা খেয়ে যাবে। বন্ধু কোন কথাগুলো ভালো করে লক্ষ্য করো। আল্লাহ কি বলবে? আল্লাহ আমার বড় ভাই আমাকে অরিস বুঝাইয়া দেয় নাই, আমার বড় ভাই আমাকে অরিস বুঝাইয়া দেয় নাই। আল্লাহ আমার মা, আমার বাবা আমাকে অরিস বুঝাইয়া দেয় নাই। বোনরা বলবো, বোনেরা বলবো, আব্বা মারা গিয়েছিল, মা মারা গিয়েছিল, ভাইয়ের কাছে আল্লাহ অরিসের জন্য গিয়েছিল, আমাকে অরিস দেয় নাই, আমাকে অরিসটা দেয় নাই। মা যখন মারা গেল, ভাই না এসে বলবে, ভাগ্নি এসে বলবে, বোনের ছেলেরা, বোনের মেয়েরা এসে মামাকে বলবে, মামা আমার মার অরিসটুকু বুঝিয়া দাও, বুঝিয়া দাও। তোমার ভাগিনা, তোমার ভাগিনী 10 ডিসেম্বরের মালিক ছিল, 20 ডিসেম্বরের মালিক ছিল, দিয়ে দিছ 5 ডিসেম্বর, দিয়ে দিছ 2 ডিসেম্বর, নেফসাপ দিয়ে বুঝিয়া দিছ। আল্লাহর কাজ করে দাঁড়াতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে, এদিকে আসো, আসা হবে। এইবার কার কার হক নষ্ট করছো, কার কার সম্পত্তি নষ্ট করছো, টাকা পয়সা নষ্ট করছো, কান দিয়ে দিচ্ছ, আজকে কিয়ামতের ময়দানে হিসাব দিয়ে যাও। আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ আজকে কোথায় পাবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাড়াতাড়ি বলবে, তাড়াতাড়ি অরিস দিয়ে যাও। যারা যারা আমল চলে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতারা আমার বান্দার কতটুকু আমল আছে আমল দিয়া দাও, আমার বান্দার কতটুকু আমল আছে আমল দিয়া দাও। দেখবে দেখবে আমল আছে 20%, 20% অমুকের 2%, অমুকের 3%, অমুকের 5%, 10% আমল দিতে দিতে ওই ব্যক্তির একটু আমল থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলবে, আল্লাহ আমার তো কোনো কিছুই নাই, আমি কিভাবে জান্নাতে যাব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে, বান্দা দুনিয়ার জমিনে আমার বান্দার হক নষ্ট করেছে, আমার বান্দির হক নষ্ট করেছে, এতিম মানুষের হক নষ্ট করেছে, মাজলুম মানুষের হক নষ্ট করছে, এতিম মানুষের হক নষ্ট করছে, গরিব মানুষের জায়গা ক্ষেত্রে লইটা বইটা খাইছে, গ্রামে তোকে চেয়ারম্যান বলিয়া ডাকতো, চেয়ারম্যান হওয়ার পরে গরিবদের হক নষ্ট করেছে, গ্রামে তাকে মেম্বার বলতো, মেম্বারকে ডাকতে হবে, হক নষ্ট করছে। এমপি সাহেবকে বলা হবে, তুই হক নষ্ট করছস, উপজেলার একটা এমপি ছিলি, শত শত গ্রামের একটা এমপি ছিলি, হক নষ্ট করছস। এইবার মন্ত্রীকে ধরা হবে, প্রধানমন্ত্রীকে ধরা হবে, একের পর এক আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়ার, কোথায় আজকে বাদশা, কোথায় আজকে রাজা, আজকে রাজত্ব আমার, আমি আল্লাহ আজকে এই কিয়ামতের ময়দানে রাজত্ব করব, রাজত্ব করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কিয়ামতের ময়দানে আজকে আমি ছাড়া আর কেউ নাই। কোথায় হামান, কোথায় কারণ, কোথায় নমরুদ, কোথায় আবু জেহেল, কোথায় ফেরাউন, কোথায় মুগীরা, আসো আসো, কোথায় কারুন? আজকে রাজত্ব আমার। কত মানুষের উপর অন্যায় করেছো, জুলুম করেছো, জুলুমের পাপিষ্ঠ আজকে তোমাদেরকে ধরা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়িয়া ইয়া উম্মতি উম্মতি বলিয়া কান্নাকাটি করবে, ইয়া হাবলি উম্মতি বলিয়া কান্নাকাটি করবে। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও হাবিব, আমার দোস্ত, আমার রাসূল, আপনি সিজদা উঠান, আপনি মাথা উঠান, আপনি যা বলবেন তা মানিয়ে নিব। বন্ধুগণ, সময় সংকীর্ণ, সংকীর্ণ, লম্বা করা যাবে না, লম্বা করা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বলবে, হাবিব, যার পরিমাণ, যার ঈমান আছে তাকে জান্নাতে নেন। শস্য পরিমাণ, যত পরিমাণ যার ঈমান আছে জান্নাতে নেন। একবারে ছোট্ট ক্ষুদ্র যার ঈমান আছে তাকে জান্নাতে নেন। জীবনে একবারে যে কালেমা পড়বে তাকেও জান্নাতে নেন। এইভাবে জান্নাতের দিনে প্রত্যেকটা মানুষ জান্নাতে যখন যাবে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি তাছাড়া তারা খেয়ে যাবে। ইয়া নাফসি বলবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়া দেখতে কত ডাকছে, বান্দারে তোবা কাট, তোবা কাট। আজকে কিয়ামতের ময়দানে যতই ডাকো কাজ হবে না। আমি আল্লাহ দুনিয়া থাকতে তোমরা যখন ছিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকছি, বান্দারে বান্দারে আয় রে আয় আয়, আমার